হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের 12টি শিডিউল। ভারতের সংবিধান যখন চালু হয় অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে, তখন কিন্তু এই 12টি শিডিউল ছিল না। তখন শিডিউলের সংখ্যা ছিল 8টি। এই 8টি শিডিউল কিভাবে 12টি শিডিউল হলো, কখন এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, চলো দেখা যাক। ভারতের প্রথম সংবিধান সংশোধন হয় 1951 সালে। এই প্রথম সংবিধান সংশোধনে নবম তফসিল যুক্ত করা হয়। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে দশম তফসিল যুক্ত করা হয়। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 11তম তফসিল যুক্ত করা হয় এবং 1992 সালে অর্থাৎ ওই সালেই 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে 12তম তফসিল যুক্ত করা হয়। এভাবে 8টি তফসিল বেড়ে 12টি তফসিলে পরিণত হয়। প্রথম শিডিউল অর্থাৎ ফার্স্ট শিডিউল অর্থাৎ প্রথম তফসিল। এখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্বন্ধে বলা আছে। ভারতের কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে, কোন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল আছে এবং তাদের সীমানা কী, অর্থাৎ রাজ্য ও রাজ্যের সীমানা নিয়ে প্রথম তফসিলে আলোচনা করা হয়। দ্বিতীয় তফসিলে বেতন ও ভাতা নিয়ে আলোচনা করা হয়। এখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি, ক্যাগ প্রভৃতি উচ্চ পদাধিকারী ব্যক্তিবর্গের বেতন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয় এই 2 নম্বর শিডিউলে। 3 নম্বর শিডিউলে কী আছে? শপথ গ্রহণ। বিভিন্ন সরকারি অফিসে শপথ গ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই 3 নম্বর শিডিউলে। চতুর্থ শিডিউলে কী আছে? রাজ্যসভার আসন বন্টন, অর্থাৎ কোন রাজ্যে কতগুলো রাজ্যসভার আসন থাকবে এই নিয়ে চতুর্থ শিডিউলে আলোচনা করা হয়। পঞ্চম শিডিউলে আছে তপশিলি এলাকা ও জনজাতি। তপশিলি এলাকা ও তপশিলি উপজাতির প্রশাসন ও সুরক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে এই পঞ্চম শিডিউলে। ষষ্ঠ শিডিউলে কী নিয়ে আলোচনা করা হয়েছে? ষষ্ঠ শিডিউলে আলোচনা করা হয়েছে উপজাতিভুক্ত এলাকার প্রশাসন। পঞ্চমে তপশিলি জাতি এবং ষষ্ঠ তপশিলে তপশিলি উপজাতি এলাকার প্রশাসন। এই তপশিলি উপজাতিভুক্ত এলাকার প্রশাসন কোন কোন রাজ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে? এখানে বলা হয়েছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এই রাজ্যের উপজাতি এলাকার প্রশাসন নিয়ে আলোচনা করা হয়েছে এই ষষ্ঠ তপশিলে বা 6th শিডিউলে। 7 নাম্বার শিডিউল, এখানে ক্ষমতা বন্টন নিয়ে আলোচনা করা হয়েছে। ক্ষমতার বন্টন নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। এখানে 3টি লিস্টের কথা বলা হয়েছে: ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় তালিকা, স্টেট লিস্ট অর্থাৎ রাজ্য তালিকা এবং কনকারেন্ট লিস্ট অর্থাৎ যুগ্ম তালিকা। ইউনিয়ন লিস্ট অর্থাৎ কেন্দ্রীয় তালিকায় আছে প্রতিরক্ষা, পররাষ্ট্র, মুদ্রা, রেল, ডাক ও টেলিগ্রাফ। স্টেট লিস্টে আছে পুলিশ, জনশৃঙ্খলা, স্বাস্থ্য, কৃষি, স্থানীয় সরকার। এবং যুগ্ম তালিকায় আছে শিক্ষা, বন, বিবাহ ও বিচ্ছেদ, ফৌজদারি আইন, শ্রমিক কল্যাণ। এই যে কেন্দ্রীয় তালিকা, এখানে মোট বিষয় হলো 100টি। কেন্দ্রীয় তালিকায় আছে 100টি বিষয়। তবে আগে কতগুলো ছিল? আগে ছিল 97টি। বিষয়, অর্থাৎ বর্তমানে 100টি, আগে ছিল 97টি। রাজ্য তালিকায় বর্তমানে কতগুলো আছে? রাজ্য তালিকায় বর্তমানে আছে 61টি বিষয়। তবে আগে আরও বেশি ছিল, আগে ছিল 66 থেকে কমিয়ে 61টি করা হয়েছে। এবং যুগ্ম তালিকায় আছে 52টি বিষয়, আগে ছিল 47টি। অর্থাৎ কেন্দ্রীয় তালিকায় বাড়ানো হয়েছে, যুগ্ম তালিকায় বাড়ানো হয়েছে, কিন্তু রাজ্য তালিকায় যে বিষয় ছিল সেগুলো কমানো হয়েছে। রাজ্য তালিকার যে বিষয় সেগুলি রাজ্য দেখবে, কেন্দ্রীয় তালিকার বিষয় কেন্দ্র দেখবে, এবং যেটা যুগ্ম তালিকার বিষয় সেগুলি কেন্দ্র ও রাজ্য উভয় মিলে দেখবে। তবে যদি কোনো মতবিরোধ দেখা দেয় এই যুগ্ম তালিকায়, তবে কেন্দ্র যেটা সিদ্ধান্ত নেবে সেটি ধরা হবে, অর্থাৎ সেটি মেনে নেওয়া হবে। 8 নম্বর তপশিলি। অষ্টম তপশিলিতে আছে ভাষা নিয়ে।
ভারতের স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হলো 22টি আঞ্চলিক ভাষা। এগুলি হলো 22টি আঞ্চলিক ভাষা হলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অনেকে বলে ভারতের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হলো হিন্দি, কিন্তু না, আমাদের সংবিধান অনুযায়ী আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের উল্লেখ নেই। আছে কেবলমাত্র 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের, এবং হিন্দি ওই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলা, মণিপুরি, গুজরাটি, অসমিয়া যেমন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ঠিক তেমনি হিন্দিও একটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। হিন্দি আমাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ না। এখন আমাদের ভারতের সংবিধানে এই যে অষ্টম তফসিলে 22টি ভাষা স্বীকৃতি দেওয়া হয়েছে, সেই 22টি ভাষা কী কী? অসমিয়া, বাংলা, বোডো, ডোগরি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালায়ালাম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু। এই যে 22টি আঞ্চলিক ভাষা আছে, এই 22টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু সংবিধান যখন চালু হয় অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি এই 22টি ভাষা ছিল না। তখন কটি ভাষা ছিল? যখন সংবিধান চালু হয় তখন ছিল মোট 14টি ভাষা, 14টি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। 15তম ভাষা যুক্ত হয় 1967 সালে। 1967 সালে কততম সংবিধান সংশোধন? 21তম সংবিধান সংশোধন। এর মাধ্যমে কি ভাষা যুক্ত হয়? সিন্ধি ভাষা যুক্ত করা হয়। এরপর 1992 সালে, কত সালে? 1992 সালে 71তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও 3টি ভাষা যুক্ত করা হয়। কি কি? নেপালি, মণিপুরি এবং কোঙ্কনি। নেপালি, মণিপুরি, কোঙ্কনি এই 3টি ভাষা যুক্ত করা হয় 1992 সালে 71তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। অর্থাৎ 14, এর সঙ্গে একটা যুক্ত হয় 15, সাথে একটা যুক্ত হয় 18টি ভাষা। আর বাকি যে 4টি ভাষা সেগুলি যুক্ত করা হয় 92তম সংবিধান সংশোধন কত সালে? 2003 সালে। 2003 সালে 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে বোডো, ডোগরি, সাঁওতালি, মৈথিলি এই 4টি ভাষা যুক্ত করা হয়। অর্থাৎ এই 18 + 4 22, অর্থাৎ বর্তমানে ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো 22টি। নবম তপশিলে আইন ও সুরক্ষা নিয়ে বলা হয়েছে। অর্থাৎ এখানে ভূমি সংস্কার সংক্রান্ত আইন নিয়ে আলোচনা করা হয়েছে এই 9 নম্বর তপশিলিতে। 10 নম্বর তপশিলিতে কি আছে? দলত্যাগ বিরোধী আইন। নির্বাচিত প্রতিনিধি দল বদল করলে অযোগ্য ঘোষণা করার যে নিয়ম, অর্থাৎ ওই প্রতিনিধিকে অযোগ্য ঘোষণা করার যে নিয়ম, তা হলো এই দলত্যাগ বিরোধী আইনের আন্ডারে পড়ে সেগুলি, এবং সেটি 10ম তপশিলিতে। এই দলবদল বিরোধী আইন 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে ভারতের সংবিধানে যুক্ত করা হয়। রাজীব গান্ধী এই দলত্যাগ বিরোধী সংক্রান্ত আইন আনেন। 11তম তপশিলি পঞ্চায়েতের ক্ষমতা ও কাজ, এটি আনা হয় 73তম সংবিধান সংশোধন এর মাধ্যমে 1992 সালে। 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত বিষয় যুক্ত করা হয়। পঞ্চায়েতের বিষয়গুলো কী কী? গ্রাম উন্নয়ন, পানীয় জল, স্বাস্থ্য ও পরিষেবা, শিক্ষা, সামাজিক ন্যায়, এগুলি হলো পঞ্চায়েতের কাজ। 12 নম্বর শিডিউল হলো পৌর ব্যবস্থা সংক্রান্ত বিষয়। এই পৌর ব্যবস্থা সম্পর্কিত বিষয় 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয় এবং এটি 1992 সালে পাশ করা হয়। পৌরসভার কাজ ও ক্ষমতা কী কী? পরিষ্কার পরিচ্ছন্নতা, পানীয় জল, রাস্তা ও আলো, স্বাস্থ্য ব্যবস্থা, নর্দমা পরিষ্কার, অগ্নি নির্বাপন ব্যবস্থা, উদ্যান ও পরিবেশ ইত্যাদি কাজ হলো এই পৌরসভার কাজ। এই যে আমরা যে 12টি শিডিউল আলোচনা করলাম, এগুলি যদি সংক্ষেপে বলা হয়, এগুলি সংক্ষেপে মনে রাখার উপায় কী?
মনে রাখতে হবে 1 থেকে 4 নাম্বার শিডিউলের মধ্যে আছে সরকার ও প্রশাসন নিয়ে, 5 থেকে 8-এর মধ্যে আছে এলাকা, ক্ষমতা, ভাষা নিয়ে, 9 থেকে 12-র মধ্যে আছে আইন ও স্থানীয় শাসন নিয়ে। এই 12টি শিডিউলের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় কী কী? সপ্তম শিডিউল, এগুলি হলো 3টি তালিকা, কেন্দ্র, রাজ্য ও যুগ্ম, এই কোন কোন তালিকায় কী কী বিষয়, কতগুলো বিষয় আছে সেগুলো নিয়ে এখানে মনে রাখতে হবে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়। অষ্টম তপশিলি 22টি ভাষা, এইটি খুবই ইম্পর্টেন্ট। এই 22টি ভাষাগুলো কোন কোন সালে এবং কোন কোন সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, এবং 22টি ভাষাকেই মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় অনেক সময় 4টি ভাষা দিয়ে দেবে, বলবে এর মধ্যে কোনটি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নয়, এরকম প্রশ্ন আসবে। তাই অষ্টম তপশিলি খুবই ইম্পর্টেন্ট। দশম তপশিলি হলো দলত্যাগ বিরোধী আইন। এখান থেকে যে প্রশ্নটা আসে তা হলো এই দলত্যাগ বিরোধী আইন কোন প্রধানমন্ত্রীর সময় আনা হয়েছে, রাজীব গান্ধীর সময় আনা হয়েছে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এটি হলো 52তম সংবিধান সংশোধন 1985 সালে। এটি খুবই ইম্পর্টেন্ট, এই 3টে জিনিস মনে রাখতে হবে এখান থেকে। 11 ও 12 তপশিলি থেকে যে প্রশ্নটি আসে তা হলো এই 11তম সংবিধান সংশোধনী, 11তম শিডিউল কততম সংবিধান সংশোধনী এবং কোন সালে আনা হয়, এবং 12তম শিডিউল কততম সংবিধান সংশোধনী এবং কোন সালে আনা হয়। এই দুটি প্রশ্ন এই 11 ও 12 থেকে খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার পার্সপেক্টিভে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।